जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। দিনগত পাপক্ষয় করতে করতে জীবন ওষ্ঠাগত। কাজ আর বাড়ি থেকে মন চাইছে দুদিনের ছোট্ট একটু বিরতি। তাহলে চলুন অথেন্টিক ভ্রমণের হাত ধরে জেনে নিন এমন এক জায়গার সন্ধান যেটা পাহাড়, নদী আর চা বাগানে ঘেরা। এনজেপি থেকে মাত্র ৬৩ কিলোমিটার দূরে এবং মিরিক থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে রয়েছে দারুণ সুন্দর এক গ্রাম তাবাকুশি। মিরিকের কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানে চট করে পৌঁছে যাওয়া যায়। আপনারা এনজেপি থেকে তাবাকুশি আসার জন্য বেশ কিছু শেয়ার কার পেয়ে যাবেন, অথবা এনজেপি থেকে মিরিক পর্যন্ত শেয়ার কারে এসে মিরিক থেকে একটা গাড়ি বুক করে তাবাকুশি পৌঁছে যেতে পারেন। এনজেপি থেকে তাবাকুশি পৌঁছাতে সময় লাগে মোটামুটি ২.৫ ঘন্টা মতো। পাখির চোখে আমাদের হোমস্টের লোকেশন এবং ভিউ তো দেখেই নিলেন, এবার চলুন হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তাবাকুশিতে এবারে আমাদের আস্তানা হলো একদিনের জন্য মনোকামনা হোমস্টে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। হোমস্টের অ্যাম্বিয়েন্স তো দেখলেন, এবার চলুন আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হোমস্টের ছত্রে ছত্রে রয়েছে রুচির ছোঁয়া। বেশ ভালো লাগবে চারদিকটা ঘুরে দেখতে। আর এই হচ্ছে আমাদের আজকের রুম। আমরা রয়েছি ৩ জন, কিন্তু দেওয়া হয়েছে এত বড় একটা রুম। রুমটা ৮ জনের থাকার জন্য। মোট ৪টে বেড আছে এই রুমটাতে। আর রুমটা কিন্তু অনেকটা বড়, এই না যে একদম ঘেঁষাঘেঁষি করে বেডগুলো রাখা। বেশ ভালোভাবে কিন্তু এখানে ১০ জন অ্যাডজাস্ট করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে রুমটা সাজানো, খুব সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু খুবই সুন্দর। এদিকে আয়না রয়েছে, বেসিন রয়েছে, বেসিনের সামনে দেখুন এরকম সুন্দর একটা লাইট রয়েছে। তবে এখানে গিজার নেই, গরম জল ওনারা রুমে প্রোভাইড করে দেন।
এই যে কাঠের স্ট্যান্ডটা দেখছেন এটা ওনাদের নিজে হাতে বানানো। আর রুমের বাইরে এরকম প্রচুর সবুজের ছোঁয়া দেখতে পাবেন, খুব সুন্দর চারদিকটা। হোমস্টেটা অনেকটা বড় জায়গা জুড়ে, চারদিকে আপনি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারেন। চারদিকে প্রচুর বসার জায়গা রয়েছে। এইগুলো দেখুন, এগুলো হচ্ছে বিহাইভ, মানে এর ভেতরে ওনারা মৌমাছির চাষ করেছেন। এছাড়াও হোমস্টেতে প্রচুর ফুলের গাছ, অর্গানিক সবজি এইসব তো রয়েছে। এইদিকে দেখুন আরও একটা এরকম বিহাইভ বা মৌমাছির বাসা বানানো রয়েছে। বাপ, দেখে ভয় লাগছে। ও, হোমস্টের অ্যাম্বিয়েন্স তো এক কথায় দারুণ। তার সাথে সব থেকে ভালো আমার যে জিনিসটা লেগেছে, হোমস্টে থেকে বেরিয়ে রাস্তা পার করলেই আপনারা পৌঁছে যাবেন নদীর পাশে, তাবাকশির সেই বিখ্যাত রংভং নদী। হোমস্টে থেকে 30 সেকেন্ডের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন রংভং নদীর একদম কাছে। নদীর সামনেই এরকম একটা বসার জায়গা করা রয়েছে, আর এই হচ্ছে নদী। এখন জল একটু কম আছে, আর সেই কারণেই কিন্তু নদীর একদম মাঝ পর্যন্ত চলে যাওয়া যায়। इसका थोटने बोलते हैं। कितना क्या? थोटने बोलते हैं थोटने। नेपाली में, लेकिन इसका इंग्लिश नेम है जापानीज नॉटवीड। ओ अच्छा, खाएंगे आप? कैसे कैसा टेस्ट है? ये ऐसा खोलिए तो ऐसे बनाने के जैसे पील कीजिए। জীবনে প্রথমবার এইভাবে জাপানিজ নটউইড ট্রাই করেছিলাম। একটু টক টক খেতে, তবে ভিটামিন সি সমৃদ্ধ শুনে খাবার লোভ আর ছাড়তে পারিনি। নদীর ধার থেকে হোমস্টেতে এসে সোজা চলে এলাম ডাইনিং এরিয়ায়। এই হচ্ছে ডাইনিং এরিয়া, একদম হোমস্টে মাঝামাঝি জায়গায়। এসে দেখলাম আমাদের জন্য লাঞ্চ রেডি করা হয়ে গেছে। চারদিকে এরকম সবুজের মাঝে বসে লাঞ্চ করার মজাই আলাদা। লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, করলা ভাজা, বিনস ভাজা, একটা স্যালাড ছিল, আর এর সাথে ছিল ডাল। তাছাড়া ন্যাচারালি এখানে ডিম থাকে, কিন্তু আমরা আলাদা করে চিকেন কষা বানিয়েছিলাম, এটা কিন্তু এক্সট্রা চার্জেবল। আর এছাড়াও সাথে ছিল পাঁপড় ভাজা। দারুণ একটা লাঞ্চ করলাম। লাঞ্চের পর আবারও হোমস্টের চারদিকটা ঘুরতে লাগলাম। অনেকটা বড় জায়গা জুড়ে হোমস্টেটা। একটু দোলনায় দুলে নিলাম যাতে খাবারটা হজম হয়ে যায়। জানি না খাবারটা হজম হলো কি পেটের মধ্যে আরো বেশি গুলিয়ে গেল। এরপর আমরা বেরিয়ে পড়লাম, সামনেই একটা ভিউ পয়েন্ট আছে সেখানে। গাড়ি করে চলে এলাম ভিউ পয়েন্টটায়। আপনারা পায়ে হেঁটেও কিন্তু আসতে পারেন। হোমস্টে থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে এই ভিউ পয়েন্ট। এইটাই হচ্ছে তাবাকুশির মূল ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে রয়েছে সুন্দর একটা পার্ক। রংভং নদীর ওপর দিয়ে রয়েছে পুরনো একটা লোহার ব্রিজ। চারদিকে ভীষণ সুন্দর করে সাজানো। এক সাইডে রয়েছে একটা মনাস্ট্রি, একদিকে রয়েছে লেক, আর তার সাথে মেন অ্যাট্রাকশন হলো এখানকার এই পার্কটা। পার্কটা বৃহস্পতিবার বন্ধ, আর যদি বিকেল 4টের মধ্যে আসেন তাহলে পার্কের এন্ট্রি টিকিট পাবেন। আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি, তবে বাইরে থেকে যেটুকু দেখেছি বেশ ভালো লেগেছে। পুরো পাহাড়ের মাঝে সবুজের কোলে সুন্দর একটা পাহাড়ি পার্ক, জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স। আর সামনে দিয়ে চলে গেছে রাস্তা। এই দিকে রয়েছে এরকম একটা বিশাল বড় লেক। লেকে আকাশে ছায়া পড়লে দেখায় অনবদ্য। ওপারে রয়েছে প্রাচীন এক মনাস্ট্রি, আর এই পাশে রয়েছে পার্ক। সব মিলিয়ে জায়গাটা জাস্ট অসাধারণ। তাবাকশিতে এলে এই ভিউ পয়েন্টটায় আসতে কিন্তু একদম ভুলবেন না। সে আপনি নদীর এপারে থাকুন অথবা ওপারে। নদীর ওপারে এক পর্বে
ইয়লমো হোমস্টের আপনাদের সন্ধান দিয়েছিলাম, সেটাও কিন্তু দারুণ একটা জায়গা। আর এবারে তো আমরা রয়েছি মনোকামনা হোমস্টেতে, এটাও কিন্তু চা বাগান আর নদীর একেবারে কাছে। যাই হোক, সন্ধেবেলা রুমে যখন আমরা চলে এলাম, দেখলাম আমাদের জন্য চা রেডি, আর সাথে ছিল ভেজ পকোড়া, আর আমরা আলাদা করে বানিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। বানিয়ে নিয়েছিলাম মানে অর্ডার দিয়েছিলাম, ওনারা বানিয়ে দিয়েছিলেন চিকেন পকোড়া। क्यों तेरी आंखें है खफा, नजरों में कुछ छुपा है क्या, बातें क्यों तेरी बेवफा, हाँ न जाने मैं क्यों खो गई हूँ मैं सारे सवालों में बहकर, न जाने मैं क्यों। এই হোমস্টের সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা তো দেখলেন, এবার আপনাদের দেখিয়ে দিই আমাদের রুমের পাশেই রয়েছে একটা ডুপ্লেক্স, যার নিচে এবং ওপরে মিলিয়ে 6 জন থাকতে পারে। আমি এখন আপনাদের ওপরের রুমটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রুমটা সাজানো, জাস্ট অসাধারণ লাগছে সন্ধেবেলা। লাইটিং এর জন্য পুরোটা উডেন ফিনিশ। এখানে কিন্তু 2 জন থাকতে পারে। যারা হানিমুন কাপল তাদের জন্য কিন্তু রুমটা একেবারে আইডিয়াল। আর এই রুমের মধ্যেও রয়েছে কিন্তু সবুজের ছোঁয়া, আর গাছগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল, একটাও কিন্তু আর্টিফিশিয়াল নয়। এবার এই হোমস্টের ট্যারিফটা আপনাদের বলে দিই। 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে এখানে ট্যারিফ হলো 1600 টাকা পার হেড পার ডে। আর চলুন এবার চট করে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু প্রত্যেকটা রুমের ওয়াশরুমগুলো বেশ সুন্দর। এই ডিসেম্বর মাসের পর থেকে যারা যাবেন তারা কিন্তু সবাই গিজার ফেসিলিটি পেয়ে যাবেন। ओ रामन्ना तू तो बावरा है, तू ही जाने तू क्या सोचता है। সন্ধেবেলা অস্মিতিদি গিটার নিয়ে জমালেন গানের আসর। এই হোমস্টেতে অস্মিতিদির ব্যবহার আপনাকে জাস্ট মুগ্ধ করে দেবে। ভীষণ ভীষণ হোমলি ফিলিংস আসবে আপনার ওনার ব্যবহারে। কপিরাইট ইস্যুর কারণে পুরো গানটা দিতে পারছি না, তবে ভীষণ ভালো লেগেছিল সেই সন্ধেতে ওনার গান। আর তার সাথে উনি বাংলা, নেপালি, ইংলিশ, হিন্দি সব ধরনের ভাষায় সমান দক্ষ, আর সেই রকম সমান দক্ষতায় শুনিয়েছিলেন আমাদের একের পর এক গান। আড্ডা, গান, গল্পে দারুণ একটা সন্ধে কাটিয়ে রাত 9:30 নাগাদ আমরা চলে এলাম ডিনার করতে। দুপুরবেলা যেখানটা আপনাদের দেখিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা লাঞ্চ করেছিলাম। এখন রাত্রিবেলা আমরা ভেতরে বসে ডিনার করছি, কারণ বাইরে একটু পোকামাকড়ের উৎপাত রয়েছে। ডিনারের মেনু ছিল রুটি, পটলের তরকারি, ভেন্ডির তরকারি আর আলু দিয়ে চিকেন কষা। টেস্ট অসাধারণ ছিল। গুড মর্নিং ফ্রম তাবাকশি। গুড মর্নিং। গতকাল থেকে আমরা এই তাবাকশিতে মনোকামনা হোমস্টে এখানে রয়েছি। এটা পুরো একদম চা বাগানের মধ্যে হোমস্টেটা, একদম চা বাগানের। ওই যে দেখুন এদিকে চা বাগান, এদিকেও চা বাগান, পেছন দিকে ঢাল রয়েছে, বিশাল বড় জায়গা জুড়ে হোমস্টেটা। তো আমাদের আজ সকাল সকালই বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু জায়গাটা এতটাই ভালো লেগেছে। ঠিক হোমস্টে পার করে রাস্তাটা পেরোলেই ওপারে গেলেই নদী রয়েছে। তো এত সুন্দর জায়গা, পরিবেশটা এত ভালো, একটু মেঘলা রয়েছে কিন্তু তা সত্ত্বেও পরিবেশটা এত ভালো লাগছে যে আমরা একটু লেট করে বেরোবো। আজকে আমরা এনজিপিতে নেমে যাব। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে 2 জন রয়েছেন, খুব খতরনাক, ডেঞ্জারাস। আর এই হোমস্টে থেকে বেরিয়ে রাস্তাটা পার করে ওই পারে গেলেই ওই যে লাল দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে নদী।
মানে হোমস্টে থেকে হেঁটে 20 মিটার নদী পৌঁছাতে সময় লাগে। এই রাস্তাটা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে। এখান দিয়ে পায়ে হেঁটে আপনারা গ্রামটা ঘুরেও দেখে নিতে পারেন। వేడుపాకో భార్యమాస వేడుపాకో భార్యమాస ఓ నరణ కఫల్ పాకో చేతా మేరీ చేలా ఓ నరణ కఫల్ పాకో చేతా మేరీ చేలా వేడుపాకో భార్యమాస వేడుపాకో భార్యమాస ఓ నరణ এখানে নদীর পাড়ে বসুন, পাথর নিয়ে খেলা করুন, অনায়াসে নদীকে এপার ওপার করুন, মাঝখানে গিয়ে বসুন। আপনার এক মুহূর্তের জন্যও কিন্তু ক্লান্ত বা বোর লাগবে না। এরপর আমাদের ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে ছিল অমলেট, আলুর একটা তরকারি ছিল, আর ছিল পুরি। বেশ জমিয়ে আমরা হোমস্টেতে ব্রেকফাস্ট সারলাম এবং ব্রেকফাস্টের পর আমাদের বিদায় নেওয়ার পালা। একদিন অথবা দুদিন ছোট্ট ছুটি কাটানোর জন্য তাবাকশি আদর্শ এক জায়গা। আর এখান থেকে যদি আপনারা সাইট সিন করতে চান, সেক্ষেত্রে আপনারা ঘুরে নিতে পারেন মিরিক, দার্জিলিংয়ের বেশ কিছু সাইট সিন এবং গোপালধারা টি এস্টেট। তবে আমি বলবো, প্রকৃত শান্তি যদি পেতে চান তাহলে তাবাকশিতে এই রংভং নদীর সাথে 2টো দিন নিরিবিলিতে কাটিয়ে যান। কথা দিচ্ছি, আপনি যে শান্তি খুঁজছেন বা যে প্রশান্তি খুঁজছেন তা কিন্তু এখানেই পাবেন। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। ধন্যবাদ।